আসসালামু আলাইকুম। আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা। আমাদের ব্রুডিংয়ে 600 পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা ব্রুডিং করছি আমরা। নতুন খামারি ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে আপনারা খামারে কিভাবে ব্রুডিং করতে হয় আপনারা আসলে অনেকেই বোঝেন না। আপনারা যদি খামারে ব্রুডিং ঠিক মতন করতে পারেন তাহলে আপনাদের খামারে বাচ্চার কোনো অসুবিধা হবে না। তা আপনারা যদি আমাদের মতন এরভাবে বা একটু জায়গা বেশি নিয়ে যদি আপনার ব্রুডিং করেন তাহলে আপনাদের বাচ্চাগুলো চলাফেরার জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি হাঁসের বাচ্চা ব্রুডিং করেন তাহলে আমাদের মতন এইভাবে ব্রুডিং করেন এবং খাবার পানিগুলো একটু পাশের দিকে দেন। কারণ পাশের দিকে দিলে আপনার যে বাচ্চাটা পানি খাবে, পানিটা নিচে পড়তে পারে। তাই যদি এক পাশে দিকে থাকে তাহলে পানিটা পড়লে আর আপনাদের হাঁসটা ভিজবে না। এবং যদি হাঁসের বাচ্চা ভিজে যায় তাহলে মনে করবেন হাঁসের বাচ্চাটা অসুস্থ হতে পারে। কেন আপনার পানি হাঁসের জন্য অনেক ক্ষতি করতে পারে। কারণ একটা বাচ্চা যদি ভিজে যায় তাহলে আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো আপনারা পানির পাত্রগুলো একটু পাশ থেকে দিবেন, তাহলে আপনাদের হাঁসের বাচ্চাগুলো ভিজবে না এবং আপনাদের ব্রুডিংটা শুকনো থাকবে এবং আপনাদের হাঁসের বাচ্চাগুলো সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে থাকবে। কোনো রোগ ব্যাধি আক্রমণ করতে পারবে না। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের মতন এভাবে ব্রুডিং করেন তাহলে আপনাদের হাঁসের বাচ্চা ব্রুডিংয়ে সুস্থ, সুন্দর, স্বাভাবিক থাকবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।